নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে কাজকর্ম সব কিছুই হয়ে গেছে, তারপরে আমার ভাত করাও হয়ে গেছে। তো মিঠাইকে এখন ভাত দিয়ে দিয়েছি। তো এখন ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মানে মুসুর ডাল সিদ্ধ এসব দিয়ে মিঠাইকে ভাত মেখে দিয়েছি। আর মিঠাই এখন নিজে নিজেই খাচ্ছে। স্বাগত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে। আর মিঠাইকে এখন খাওয়াতে বসিয়েছিলাম, ও বলল নিজে নিজে খাবো। আর দেখো, সকালে যে সেবা দিয়েছিলাম ঠাকুরের, তো কত পাখি এসেছে। সেই পাখিগুলো ওই যে ঠাকুরের সেবা দিই সেগুলোকে প্লেট থেকে তুলে তুলে খাচ্ছে। তাই যে এখানেও একটা পাখি বসে রয়েছে। তো ঠাকুরের সেবা দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে। পাখিগুলো রোজেরই আসে, সেই ওদের একই টাইম থাকে। তো এখানে আমার খাবার নিয়ে নিয়েছি। ভাত তো হয়ে গেছে আগেই। তো আমি এখানে আজকে খাবো শসা, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ, তার সাথে চানাচুর। আর এখানে রয়েছে মুড়ি। এই দিয়েই জলখাবার করব। তো সকলের খাওয়া হয়ে গেছে, খালি আমি বাকি রয়ে গেছি। তো আমি এখন বসে বসে খাবো, তারপরে অন্য কাজ করব। অনেক দিন পর মিঠাইকে দোলাটা পেরে দিয়েছি। এখন দোলায় বসে ওই যে দোল দোল করছে। আমাকে বললো যে দোলাটা পেরে দাও, আমি একটু দোল খাবো। তো ভাতটাই খেলো, খেয়ে হাত মুখ ধুয়ে দিলাম। আর এখন দোলায় বসিয়ে দিয়েছি। আমি তো এখন বসে বসে খাচ্ছি, আর ওকে এক হাতে দোল দিচ্ছি। তো মিঠাই এখন দোলায় শুয়ে দোল খাচ্ছি। অনেক দিন দোলাটা পাড়া হয়নি, সেই উঁচুতে তুলে রাখাই থাকে দোলাটা। ওই যে পাটা নামিয়েছে না, পাটা আটকে গেছে, ভাগ্যিস পড়ে যায়নি। তো এখানে রান্না চাপিয়ে দিয়েছি। আগে পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো বেশ খেতে ভালো লাগছে। একবারে অনেকগুলো ভেজে রেখে দিলে কৌটোর মধ্যে, আর ভাত খাওয়ার সময় খালি নিয়ে খাওয়া। ভাত ডাল ও তার সাথে একটু পাঁপড় ভাজা না ভালো লাগে। আমি ছাঁচা ব্যবহার করিনি, ওই কড়ার চারিধারে পাঁপড়গুলোকে এইভাবে রেখে দিয়েছি। এবার রান্না করছি বেগুন ভাজা। শীতে বেগুন ভাজাটা ভালো লাগে খেতে। তো বেগুনটাতে দিয়ে তারপরে পাঁপড়টাকে তুলে নেব। মিঠাইকে এই মাত্র আমি চান করিয়ে দিলাম। মুখে চান করিয়ে দিয়ে একটা মোটা জামা পরিয়ে দিয়েছি। আর এখনও তুলসী গাছে জল দিচ্ছে, দিয়ে আবার ঠাকুরের কাছে মাথাটা ঠেকিয়ে নমস্কার করছে, হাত জোড় করে নমস্কার করছে। এই কাজটাও কোনো দিনই ভোলে না। চান করবে, করে কোনো দিন গামছা পরে, কোনো দিন বা জামা প্যান্ট পরে ও তুলসী গাছে জল দেয়। আর এখানে আমার বেগুন ভাজা, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে করছি আজকে ফুলকপি আলু পোস্ত। তোমার দাদাভাই প্রায়ই বলছে যে আদা রসুন দিয়ে তো ফুলকপি ঠায় হয়, তো একটু ফুলকপি পোস্ত কর, সেই জন্যই ফুলকপি পোস্ত করলাম। আর এখানে হচ্ছে ডাল। তো রান্না প্রায় হয়েই এসেছে। তো আজকে ফুলকপি পোস্ত, তার সাথে ডাল, আর তার সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। তো দুপুরের পর বিকেলবেলা তোমার দাদাভাই ফল কিনে এনেছে। তো কী কী ফল কিনে এনেছে সেটাই দেখাচ্ছি। তো এখানে নিয়ে এসেছে কমলা লেবু। শীতের তো কমলা লেবু একদম অনায়াসে পাওয়া যায়, যদিও সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালে একটু বেশি পাওয়া যায়। আর শীতকালে লেবুর টেস্টটা অন্যরকম থাকে। তারপরে নিয়ে এসেছে আপেল। তো সেগুলোই আমি একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি। মিঠাই এখনও ঘুম থেকে ওঠেনি, মিঠাই ঘুমাচ্ছে। আমি সেই ফাঁকে ফলগুলোকে একটা ভিজে কাপড় ছেঁড়া করে মুছে নিয়ে তারপরে ওই যে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আপেল, লেবু, শসা, আর তার সাথে নিয়ে এসেছে শুকনো খেজুর। তো এই ফলগুলোই নিয়ে এসেছে। আর এনেছে কলা। তো আর কিছুই আনেনি, এই ফলগুলো এনেছে। তো এই ফলগুলোকে সাজিয়ে রেখে, এই খেজুরগুলো না খুব ভালো লাগে খেতে, দুধে ভিজিয়ে খেতেও ভালো লাগে, কিংবা শুধুও চিবিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, মিঠাই এইমাত্র ঘুম থেকে উঠলো। তো একটা লেবুর খোসা নিজেই ও ছাড়িয়ে নিচ্ছে, নিয়ে ওই যে ভিতরে সুতোর মতো থাকে না লেবুর, কমলা লেবুর, সেগুলোকে এখন বসে বসে বেছে নিচ্ছে। এইমাত্র ঘুম থেকে উঠলো। তো চোখ মুখ দেখেছো ভারী ভারী। আমি বলছি একবার তাকাও, তাকিয়ে একবার হেসে নাও। তো ওর ধ্যানে সেই লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে আর তার সুতোর মতো অংশটাকে ছাড়িয়ে যাচ্ছে। টেবিলের কাছেই টুলের মধ্যে বসে পড়েছে। আর ওই যে খোসাগুলো দেখছো, খোসাগুলোকে ও ঠিক ও কুড়িয়ে এক পাশে সাইড করে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি প্রচুর পরিমাণে, সেগুলো এখনও গোছানো হয়নি। সেই জামা কাপড়গুলো গোছাবো।
তারপরে সন্ধে দেব, মিঠাইকে খাওয়াবো, পড়াবো, তারপরে রাতে রান্না করবো। এখন অনেক কাজ বাকি, এই তো সবে এখনও সন্ধে হয়েই ওঠেনি। তো যাই হোক, জামাকাপড়গুলো গুছিয়ে নেব। জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম, সন্ধে দিলাম, দিয়ে মিঠাইকে খাইয়ে ওকে একটু বই পড়িয়ে তারপরে এখন করছি কচুরি। তো আজকে ছাতুর কচুরি করছি। বেশ কিছুদিন ধরে কচুরি খাবো করছি, কিন্তু এই যে একটা মেখে টপ করে নেওয়া আর একটা পুর তৈরি করো, সেটাকে ভিতরে পোড়ো, অনেকটা টাইম চলে যায়। তো কেউ একটা থাকলে সুবিধা হয়, একা হাতে নয়, অসুবিধাই হয়। তো যাই হোক, কচুরিগুলো ভেজে নিচ্ছি। আর কচুরির সাথে আজকে রান্না করছি আলুর তরকারি। তো আলুর তরকারি, এতে একটু মটরশুঁটি দেব। তো মটরশুঁটি দিয়ে, কাঁচা মটরশুঁটি, তার সাথে আলুর তরকারি আর এখানে ছাতুর কচুরি, এই হচ্ছে আজকে আমাদের রাত্রিরে রান্না। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।